এরাজ্যে সঠিকভাবে এসআইআর লাগু হলে হারবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকায় বেশিরভাগই রয়েছে অনুপ্রবেশকারী। কার্যত এই ভাষায় তৃণমূল কংগ্রেসকে বিদ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 100% এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। কুতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারামচকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচার প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না। নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়। তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে